ওই নাফরমানকে যখন কবরে রাখা হবে, ওই নাফরমানকে যখন কবরে রাখা হবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এই জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানকে ধর, এর কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও, এত জোরে জোরে চাপ দিবা যেন পাথরের হাড়গুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে যায়। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে অনেক সুন্দর আকৃতি দিয়া বানাইছি। এত সুন্দর আকৃতি দিয়া আল্লাহ পাক অন্য কোনো মাখলুককে বানান নাই। আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন, একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। এই আল্লাহর বান্দা ভালো করে শুনেন, আল্লাহ পাকের এক বান্দা বাদশাহ তার বিবিকে নিয়ে রাতের বেলা ছাদের ভিতরে ওইটা চাঁদ পরিদর্শন করতেছে। হঠাৎ করে বিবি ডাক দিয়া বলে, বাদশাহ, যেই চাঁদকে আপনি বড় সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতেছেন, এই চাঁদের থেকে আমি বড় সুন্দর। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দিয়া বললেন, না না না, তুমি সুন্দর হতে পারো না, তোমার থেকে বেশি সুন্দর হলো চাঁদ। এবার স্ত্রী বলল, না, আমি বেশি সুন্দর। এবার বাদশাহ ডাক দিয়া বলল, ঠিক আছে, যদি চাঁদ সুন্দর হয়, তোমার থেকে বেশি যদি চাঁদ সুন্দর হয়, তুমি তালাক দিয়ে দিছে। এবার মুসিবতে বলল, হয় কি করলাম? আমাদের সমাজের মধ্যে যুবকরা রাগের মাথায় তালাক দিয়া আমাদের কাছে দৌড়ায়, হুজুর রাগের মাথায় তালাক দিয়ে দিছি। আমি বলছি, ভাই তুমি রাগের মাথায় তালাক দাও, বলো কে খুশি খুশি তালাক দেয়? খুশি মনে কেউ তালাক দেয়? রাগের মাথায় তো তালাক দেয়। এবার বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, এবার কি করব? ডাকো সব আলেম ওলামাদেরকে একত্রিত করো। বাদশাহ ডাক শুনে ভয়ে সব আলেম ওলামা রাতের বেলা চলে আসলো। এবার বাদশাহ বলে, বলো চাঁদ সুন্দর নাকি মানুষ সুন্দর? এখন বাদশাকে খুশি করার জন্য সব আলেমরা বলছে চাঁদ সুন্দর। বলে যে বাদশাকে খুশি করলে তো বকশিশ পাওয়া যাবে। এই উসিলায় সবাই বলছে কি চাঁদ সুন্দর। বাদশা যা পারা, আপনি যেটা বলেছেন সেটাই সঠিক, চাঁদ সুন্দর। ওই মজলিসে ছিলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা ডাক দিয়া বললেন, বাদশা যা বানা, আজকের ইশারের জামাতটা আমি পড়াবো। ইশারের জামাতটা বড় বড় আলেম ওলামাদেরকে পেছনে রেখা ছোট ইমাম আবু হানিফা নামাজে দাঁড়া গেলেন। নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করার পর সূরা 3 শুরু করে দিলেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। না বলে বলতেছে ওয়া হাদাল কমার বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে ইনসানের জায়গায় উনি তেলাওয়াত করছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। একবার তেলাওয়াত করছে, পিছনের থেকে বড় ইমামরা তাকে লোকমা দিতেছে, লাকাদ খালাকনাল ইনসান হবে। ইমাম সাহেব আবার তেলাওয়াত করতেছে লাকাদ খালাকনাল কমারা, আবার লোকমা দিল পেছনের থেকে। এবার ইমাম সাহেব, কারণ 3 বারের বেশি যদি ভুল বলেই যায় তাহলে তাকে ঘাট করে পিছনের দিকে ফেলে দেওয়া, এটা একটা মাসলা আছে। তো ইমাম সাহেব তো বুঝতে পারলেন যে এখন সঠিকটাই বলতে হবে। এখন যখন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নামাজ শেষে সব ইমামরা প্রস্তুত হয়ে গেল, প্রশ্ন করবে, মিয়া আপনি এরকম কেন করলেন? তখন ইমাম সাহেব দাঁড়া গেলেন, ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ দাঁড়া গেলেন। তারা বলতেছে, বাদশাকে খুশি করার জন্য আপনি বলেছেন চাঁদ সুন্দর, অথচ আল্লাহ কোরআনে বলতেছে
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন কে? এই আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই মাটি দিয়ে আমি তোমাদেরকে বানাইছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে যেতে হবে। এই বান্দা, যেখানে আমাদেরকে যাওয়ার কথা বলা হলো, আপনারা বলেন ওই জায়গাটার নাম কি? কবর। জোরে বলেন কি? কবর কেমন জায়গা? এটা কি শ্বশুর বাড়ি নাকি? কবর কেমন জায়গা? আল্লাহ পাকের নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে উম্মতেরা, কবর কেমন জায়গা জানো? দুনিয়াতে যদি ঈমান নিয়া, ভালো আমল নিয়া, আমলে সালেহ নিয়া যদি তুমি আমি কবরে যাইতে পারি, তোমার আমার জন্য ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে। আর যদি কপালটা খারাপ হয়, বদ আমল নিয়ে যদি কবরে যাই, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাইবে। ওই নাফরমানকে যখন কবরে রাখা হবে, ওই নাফরমানকে যখন কবরে রাখা হবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এই জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানকে ধর। এর কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও, এত জোরে জোরে চাপ দিবা যেন পাথরের হাড়গুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের সামনে দিয়ে যাইতেন, হাউমাউ হাউমাউ করে কান্না করে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি কবরের সামনে দিয়ে আসলে এত জোরে জোরে কান্না কেন করেন? রসুলের দরবারে যখন থাকেন তখন তো এত জোরে জোরে কান্না করেন না। রসুল যখন জাহান্নামের বয়ান করে, আপনি ওসমানকে তো কান্না করতে দেখি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, সাহাবীরা শোনো তোমরা, আল্লাহর নবী বলেছেন, মৃত্যুর পরে মানুষের যত ঘাটি আসবে, এর মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো কবর। প্রথম ঘাটিতে যদি কেউ সারা পেয়ে যায়, তাহলে পরবর্তী ঘাটি পার হওয়া সহজ হয়ে যাবে। আর যদি কেউ কবরের প্রথম ঘাটিতে যদি ধরা খেয়ে যায়, তাহলে পরবর্তী সমস্ত ঘাটি পার হওয়া ওই বান্দার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমি বড় ভয় পাই, না জানি আমার কবরটা কেমন হবে। এর আল্লাহর বান্দা 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে হযরত ওসমান হলো 3 নম্বর সাহাবী। তার ভিতরে যদি কবর সম্পর্কে এত ভয় থাকে, আমাদের কেমন ভয় থাকা দরকার? ওই কবরে যখন আমরা যাব, আমাদেরকে সওয়াল জবাব করানো হবে। ওই সওয়াল জবাবটা কি হবে বলেন? আল্লাহ পাকের ফেরেশতারা আয়েশা ডাক দেয়া 3টা প্রশ্ন করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, আল্লাহ পাকের 3টা প্রশ্ন করা হবে। তোমার রবকে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই 3টা প্রশ্নের জবাব যদি সুন্দরভাবে আমরা দিতে পারি, তাহলে আমাদের কবরটা সুন্দর হয়ে যাইবে। আর যদি না দিতে পারি, তাহলে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, এই জন্য ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, জ্ঞানী তো ওই ব্যক্তি যে দুনিয়াতে থাইকা নিজের কবরের সামানাগুলো জোগাড়
করে এবং নেক আমল করতে থাকে। আর বেকুব ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে গুনাহ করে করে মাওলার দরবারে মাফ পাওয়ার আশা রাখে, এই ব্যক্তি হলো নির্বোধ। অতএব দুনিয়ার জমিনে আমাদের আমল করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আমরা যদি ভালোভাবে ইবাদত করি তাহলে আপনার আমার কবরটা সুন্দর হবে। আর যদি ভালোভাবে ইবাদত করতে না পারি তাহলে আপনার আমার কবরটা বড় খারাপ হবে। আমরা কি আমাদের কবরটা খারাপ করব না ভালো করব বলেন তো? ভালো করতে হলে অবশ্যই আমাদেরকে নেক আমল করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। ইকরা ইসলামিয়া মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটি নিয়ামত, জোরে বলেন ঠিক কিনা? এই এলাকার মানুষগুলো বড্ড ভালো, অনেক ভাগ্যবান যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, যারা এই মাদ্রাসার দিকে নেক নজর রাখে, যারা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে। ছোট্ট একটা মেসেজ, এই মাদ্রাসা শুরু হয়েছে 2014 সালে। ওই 14 সালের ছাত্র আমি। 2017 সালে ফারেক হয়ে এই মাঠেই আমি দস্তরে ফজিলত গ্রহণ করি। এরপরে ধারাবাহিকভাবে দাওরায়ে হাদিস শেষ করে আজকে আপনাদের সামনে বয়ানে বসছি। এটা আমি মনে করি আল্লাহ পাকের একান্ত দয়া আর আমার ওস্তাদ আল্লামা মফিজুল ইসলাম মাহমুদির অক্লান্ত চেষ্টা। তার চেষ্টার মাধ্যমে আজকে আল্লাহ পাক আমাকে এখানে আনছে। তার ছাত্র হওয়ার সুবাদে আল্লাহ পাক এত উঁচু মাকাম আমাকে দান করছে, আমি শুকরিয়া আদায় করি। এই জন্য আমি বলি আপনারাও আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন। আমি উপকৃত হয়েছি, আপনার সন্তান উপকৃত হবে, বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসার দরকার আছে না নাই? আমার মতো আরও অনেক ছাত্র হুজুরের আছে যারা বাংলাদেশের আনাচে কানাচে খেদমতে নিয়োজিত। অতএব আমরা চেষ্টা করব আমরা আমাদের সন্তানগুলোকে আমরা এই ইকরা ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করব, এবং যদি এটা নাও পারি কমপক্ষে এই মাদ্রাসার দিকে নেক নজর রাখবো। মাদ্রাসার কোনটা আছে কোনটা নাই আমরা হুজুরের সাথে পরামর্শ করব, এতটুকু তো পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজের পরে অনেক মূল্যবান আলোচনা হবে, আলেম ওলামা আসবেন, আমাদের অত্র এলাকার অনেক বড় বড় আলেম ওলামা আসবেন। আমরা সবাই নামাজের পর পরে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।